আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল এডি টিপস কর্নারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ম্যাট্রিক্সের যে ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো। যদিও এটি একটি বেসিক বিষয়, আমি আপনাদের পূর্বে একটি ক্লাস নিয়েছি, ম্যাট্রিক্সের মৌলিক বিষয়গুলো জানিয়েছি। আজকে আপনাদেরকে জানাবো যে কীভাবে বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি সময় সাশ্রয়ের সুবিধার্থে একটি ম্যাথ উঠিয়ে নিয়েছি যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো বা এ ইনভার্স নির্ণয় করো। দুইটি একই প্রশ্ন আপনাদের এভাবে দেওয়া থাকতে পারে, হয় এ ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স, বা আরও একভাবে ইংরেজিতে লেখা থাকতে পারে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করো। অর্থাৎ যেভাবেই থাক, আমাদের মূল ম্যাট্রিক্স আমাদের বিপরীত ম্যাট্রিক্স বাংলাতে দেওয়া থাকলে যেখানে এ সমান একটি মান দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে এটা থেকে আমাদেরকে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তাহলে চলুন সমাধান বলে আমরা শুরু করি। সমাধান, এখানে আপনাদের যে মানটি দেওয়া থাকবে সেটিকে উঠিয়ে নিতে হবে। দেওয়া আছে বলে যেটি দেওয়া আছে আমি উঠিয়ে নিচ্ছি। 4 2 5 প্রথম সারিতে, দ্বিতীয় সারি 3 1 8, তৃতীয় সারিতে 9 6 7, এটি ব্র্যাকেট। তাহলে আমাদের দেওয়া ছিল এটি এ সমান, তাহলে জাস্ট আমি এটি উঠিয়ে নিয়েছি। এখন আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় কীভাবে করতে হয়। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের জন্য আমাদের 4টি ধাপ বা 4টি স্টেপ রয়েছে, সেটি আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা প্রথম স্টেপে বা প্রথম ধাপে যেতে পারি। আপনারা যদি বাংলায় লেখেন তাহলে লিখবেন ধাপ 1, আর ইংরেজিতে লিখলে স্টেপ 1। আমি ইংরেজিতে লিখে দিচ্ছি এখানে। তাহলে স্টেপ 1 অর্থাৎ আমাদের 4টা ধাপ রয়েছে, পর্যায়ক্রমে সেগুলো দিতে হবে। তাহলে প্রথম ধাপ হচ্ছে আমাদের যে ম্যাট্রিক্সটি দেওয়া আছে এর নির্ণায়ক নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এ এর নির্ণায়ক বা এ ম্যাট্রিক্সের নির্ণায়ক, আপনারা যে কোনো একটি লিখতে পারেন। আমি তুলে নিলাম এ এর নির্ণায়ক। তাহলে এ এর নির্ণায়কটা আমাদেরকে এখন নির্ণয় করতে হবে। তাহলে নির্ণায়কের চিহ্ন, আমরা এটাকে বলি নির্ণায়কের চিহ্ন, বা আমরা মডুলাস বলে শিখে এসেছি পূর্বে। আমরা ম্যাট্রিক্সের এটিকে বলবো নির্ণায়ক, অর্থাৎ দুই দিকে দুইটা সরল সোজা দাগ এবং মাঝে এ থাকলে সেটাকে আমরা বলবো নির্ণায়কের চিহ্ন। অর্থাৎ এ নির্ণায়ক আমরা নির্ণয় করব। এখন নির্ণয়ের জন্য আমাদের কিভাবে নির্ণায়কটা নির্ণয় করতে হয় সে বন্ধুরা, তাহলে আমরা নির্ণায়ক নির্ণয় করব। তাহলে নির্ণায়কের ক্ষেত্রে এখানে লক্ষ্য করেন আমাদের প্রথম সারির যে মানগুলো রয়েছে, প্রথম সারির মানগুলোর আমরা যে সহগুণক সিস্টেম করি এখান থেকে সেভাবে নির্ণায়কটা নির্ণয় করব। অর্থাৎ প্রথম 4-এর সাপেক্ষে আমরা মান নির্ণয় করব। তাহলে 4-এর সাপেক্ষে লক্ষ্য করেন যার সাপেক্ষে মান নির্ণয় করব সেটা আমরা আগে লিখব। তাহলে 4-এর সাপেক্ষে আমরা নির্ণয় করছি, 4-এর সাপেক্ষে সারি এবং কলামটা বাদ দিয়ে দেবো। তাহলে এটি কলাম আর এটি সারি, এটি আমরা যদি বাদ দিয়ে দিই আমাদের থাকছে কি, লক্ষ্য করে দেখেন আমাদের থাকছে 1 8 6 7। এটাকে আড় গুণন করব আমরা, অর্থাৎ 4-এর সাপেক্ষে, অর্থাৎ 4-এর সোজা যার যেখানে অবস্থান এর সোজা সারি এবং কলামটা বাদ দেবো। এটি কলাম এটি সারি বাদ দিলে আমাদের 4টা করে মান থাকবে। লক্ষ্য করেন 1 8 6 7, এটির আড় গুণন করব আমরা। তাহলে আড় গুণন এই দিকটা আগে বসে, অর্থাৎ 1 আর 7 এটি যদি আমরা বসাই গুণ করে তাহলে 7। এখন আপনাদের লক্ষণীয় বিষয় একটি মনে রাখতে হবে, প্রথম মানটা বসানোর পর দ্বিতীয় মানটা যখন আমরা বসাবো, সবসময় যখনই আমরা এটা বসাবো না কেন, সবসময় দ্বিতীয় মানের আগে সূত্রের একটি মাইনাস কার্যকর সবসময়। তাহলে এখানে একটি সূত্রের মাইনাস যদি আমরা বসাই তাহলে 7, আর এটি আমাদের গুণ করলে 6 8 48, তাহলে -48। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে 4-এর সাপেক্ষে আমাদের নির্ণয় করা শেষ। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে 2-এর সাপেক্ষে। তাহলে 2-এর সাপেক্ষে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে প্রথমটাকে প্লাস, দ্বিতীয়টা মাইনাস, তারপরেরটা প্লাস। তাহলে 4-এর আগে প্লাস দেওয়াও যা না দেওয়াও তা, মানে প্লাস আছে। তাহলে দ্বিতীয় মানের আগে সূত্রের মাইনাস, অর্থাৎ আপনাদেরকে নির্ণায়ক নির্ণয় করতে হলে প্রথম সারির 3টা মানের সাপেক্ষে নির্ণয় করতে হয়, অর্থাৎ 4 2 আর 5-এর সাপেক্ষে নির্ণয় করতে হয়। আপনাদেরকে মনে রাখতে হবে প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, পরেরটা প্লাস। তাহলে 2টা মাইনাস, 2-এর আগে মাইনাস দিলাম আমি। তাহলে এবার 2-এর সাপেক্ষে সেই সারি এবং কলাম বাদ দিয়ে দেন, কি থাকে লক্ষ্য করেন। তাহলে 2-এর সাপেক্ষে এই যে কলাম এবং সারি বাদ দিলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 8 9 7।
অর্থাৎ এবার যদি আমরা 8 গুণন করি তাহলে 3 7 কে 21, সেটি বসিয়ে নিচ্ছে। আর ওইদিকে থাকছে আমাদের 8 9 72। তাহলে দ্বিতীয় মানের আগে অবশ্যই সূত্রের একটি মাইনাস, তাহলে আমরা 21টি বসালাম 21। এবার আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে দ্বিতীয় মানের আগে অবশ্যই সূত্রের একটি মাইনাস কার্যকর। তাহলে আমরা যদি এবার দ্বিতীয় মানের আগে বসাই থাকছে আমাদের কি 8 আর 9, 8 আর 9 গুণ করলে আমাদের হয় 72। তাহলে -72 আমরা বসিয়ে দিলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার তৃতীয় মান, তাহলে প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, পরেরটা প্লাস। এটা আপনাদের সিস্টেম জানতে হবে। এবার পাশের সাপেক্ষে তাহলে সারি কলাম বাদ দিয়ে দেন, যা থাকে আলগুণন করে দেন। তাহলে 3 6 18, 18টা আগে বসিয়ে দেন। এবার পরের মানের আগে সূত্রের মাইনাস, তাহলে 3 6 18, আর এখানে আমাদের থাকে 9 আর 1 গুণ করলে 9। তাহলে এটি আমরা বসিয়ে দিলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এটিকে এখন আমাদের সিম্পলি ক্যালকুলেশন করে বসাতে হবে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 7 থেকে 48 থেকে 7 বাদ দিলে অর্থাৎ 7টা প্লাস 48টা মাইনাস, এটা যদি আমরা একবারে ক্যালকুলেশন করি অর্থাৎ 7 থেকে 48 বাদ দিলে থাকে আমাদের -41। তাহলে -41কে যদি আমরা 4 দ্বারা একবারে গুণ করে বসাই তাহলে হবে হচ্ছে আমাদের -164। এখানে লক্ষ্য করেন ব্র্যাকেটের কাজ আমাদের আগে করতে হয়, এখানেও সে একইভাবে 21 থেকে যদি আমরা 72 বাদ দিই, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে 21 থেকে 72 বাদ দিয়ে যেটি থাকবে সেটিকে আমরা, তাহলে 21 ছোট 72 বড়, যেহেতু 72টা মাইনাস চিহ্নের, তাহলে 21 থেকে আমাদের 72 বাদ দিলে নিশ্চয়ই মাইনাস থাকবে। তাহলে এখন লক্ষণীয় বিষয়, যা থাকবে আমাদের তার সাথে আমরা -2টা গুণ করে দেব। তাহলে -2টা যদি আমরা গুণ করে দিই, এখানে থাকছে আমাদের মাইনাস আর এই -2, অর্থাৎ দুইটা হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে দুইটা মাইনাস দ্বারা গুণ করলে হয়ে যায় প্লাস। তাহলে প্লাস আমরা বসিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের থাকছে হচ্ছে 72 থেকে 21 বাদ দিলে আমাদের থাকে হচ্ছে 51। তাহলে -51 আর -2 গুণ করলে 102। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখেন এখানে ব্র্যাকেটের কাজ আগে, 18 থেকে 9 বাদ দিলে আমাদের থাকে হচ্ছে 9। এখানে তো আর -9 না, +9 থাকছে। তাহলে +9টা 5-এর সাথে গুণ অবস্থায়, তাহলে আমাদের 5 9 45। তাহলে এটিকে আমরা সিম্পলি ক্যালকুলেশন করলে 102 আর 145, তাহলে 147। 147 হচ্ছে প্লাস, আর 100 -164। তাহলে -164 থেকে যদি আমরা 107 বাদ দিই তাহলে আমাদের থাকবে হচ্ছে 102 আর 45, অর্থাৎ 147 থেকে 164 আমাদের বাদ দিলে এটা মাইনাস, এটি যেহেতু এখন মাইনাস চিহ্নের হলেও মাইনাস চিহ্ন থেকে আমাদের প্লাস বাদ দিলে আমাদের মাইনাসটা থেকে যাবে, তাহলে আমাদের থাকবে হচ্ছে -17। আপনারা এটি ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে আপনাদের কোনো জটিলতার সৃষ্টি হবে না। তাহলে এটি আমরা কি পেলাম, এ নির্ণায়কের মান। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। স্টেপ 1 এতটুকুই, অর্থাৎ আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে সময় নিয়েছি। আপনারা যদি একটু বুঝতে পারেন তাহলে আপনাদের এত জটিলতা থাকবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা যাই দ্বিতীয় স্টেপে। তাহলে আমাদের স্টেপ 2, বা আপনাদের আগেই বলেছি বাংলায় লিখলে লিখবেন ধাপ 2। আমি এখানে ইংরেজিতে লিখছি কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ। এটি ইংরেজিতে ওঠানো হয়েছে, আপনারা বাংলায় লিখলে লিখবেন এ এর সহগুণক। বাংলায় লিখলে লিখবেন এ এর সহগুণক। এখন সহগুণক কিভাবে নির্ণয় করতে হয় আপনাদের সুবিধার্থে যেটি ছিল একটু লক্ষ্য করেন, সেটি আপনাদেরকে দেখাচ্ছে। অর্থাৎ এর মান যেটি দেওয়া ছিল সেটি কী ছিল, চলুন একটু দেখে আসি পূর্বের পেজে। এখানে দেখেন এর মান দেওয়া আছে 3টি 6টি 9টি, অর্থাৎ যে কয়টি মান আমাদের দেওয়া থাকবে সেই কয়টি সহগুণক আমাদের রয়েছে। সহগুণক নির্ণয়টা তুলনামূলক একটু জটিল, কিন্তু যদি আপনারা বুঝতে পারেন তাহলে জটিলতা থাকবে না। অর্থাৎ যে কয়টি মান থাকবে সেই কয়টি সহগুণক থাকবে। তাহলে আমাদের 4-এর সাপেক্ষে, অর্থাৎ প্রথম মান, আমি আপনাদের মৌলিক বিষয় যখন জানিয়েছিলাম সেখানে আপনাদের নামগুলো জানিয়েছিলাম। তাহলে 4-এর অবস্থান A11। A11 বরাবর যে মানটি রয়েছে তার সারি কলাম বাদ দিয়ে যা থাকবে আমাদের পুরো মানটা ওঠাতে হবে। তাহলে 4 বরাবর আমরা যদি সারি কলাম বাদ দিয়ে দিই তাহলে দেখেন এটি কলাম এটি সারি, থাকছে কি আমাদের 1867। তাহলে পুরোটা আমাদের বসাতে হবে। তাহলে চলুন আমরা ওখানে পুরোটা বসিয়ে দিই। তাহলে লক্ষ্য করেন 1867 পুরোটা উঠিয়ে নিয়েছি। এটি আপনারা মডুলার চিহ্নের ভিতর আবদ্ধ রাখবেন। তাহলে A11 এর বরাবর এটি ছিল। এখন A12 বরাবর কি ছিল, আপনাদের পরীক্ষার খাতায় এই এর মানটা এই দিকে থাকলে ওঠাতে সুবিধা হয়, যেহেতু সহগুণক নির্ণয়ের জন্য পূর্বের পেজে বারবার যাওয়া এক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। এজন্য আপনারা এমনভাবে পরীক্ষার খাতায় ম্যাথটি করবেন যাতে এর মানটি এই পেজে থাকে, সেখানে আপনার সুবিধা হয় তুলতে সহগুণকগুলো। নাহলে বারবার পূর্বের পেজে যাওয়া এক্ষেত্রে একটু অসুবিধার সৃষ্টি হয়।
চলুন আমরা যাচ্ছি পূর্বের পেজে, কি ছিল দেখে আসি। এখন 4-এর পর দেখেন 2, অর্থাৎ 2-এর অবস্থান A12। তাহলে এবার A12 বরাবর 2-এর বরাবর সারি এবং কলাম বাদ দিয়ে যা থাকবে আমরা সেটি হুবহু তুলে দেবো। তাহলে 2-এর বরাবর সারি কলাম বাদ দিলে আমাদের কি থাকছে লক্ষ্য করেন, 3, 8, 9, 7, অর্থাৎ যা থাকবে আমরা হুবহু এটা ওখানে পরপর উঠিয়ে দেবো। তাহলে চলুন উঠিয়ে দিই 3, 8, 9, 7। লক্ষ্য করেন আমি এখানে উঠিয়ে দিয়েছি 3, 8, 9, 7, অর্থাৎ যে মানটি ছিল সেটি হুবহু উঠিয়ে দিয়েছি। সেখানে তার আগে আমরা মডুলাস চিহ্নের ভিতর আবদ্ধ রাখলাম, অর্থাৎ তাহলে আমরা A11 পেলাম, A12 পেলাম, এবার A13, অর্থাৎ পরের মানটার যে অবস্থান সেটার মানটা সারি কলাম বাদ দিয়ে যা থাকবে এখানে বসাতে হবে। চলুন আমরা দেখি পরের মান তাহলে আমাদের A13 কোথায়, 5, তাহলে 5-এর বরাবর সারি এবং কলাম বাদ দিয়ে দেন। তাহলে সারি কলাম বাদ দিয়ে দিলে আমাদের 3196 এভাবে আমরা বসিয়ে দেবো। অর্থাৎ তাহলে এভাবে যদি আমরা ওখানে বসিয়ে দিই চলেন, তাহলে একইভাবে দেখেন লক্ষ্য করেন 3196 আমি এখানে উঠিয়ে নিয়েছি এবং মডুলাসের মধ্যে আবদ্ধ রেখেছি। তাহলে 3টা পেলাম, এখনও 6টি রয়েছে আমাদের, অর্থাৎ সহগুণক আমাদের 9টি। তাহলে 3টা পেলাম। এভাবে করে বাকি পরের যে মানটা A21 কি আছে চলুন দেখি। তাহলে A21-এর অবস্থান কোথায়, 3। লক্ষ্য রাখবেন 5-এর সাপেক্ষে করা শেষ, পরের মান কোনটা, 3। তাহলে 3-এর সাপেক্ষে সারি কলাম বাদ, তাহলে 3-এর সোজা যে মানটি সেইগুলো বাদ। তাহলে 3-এর সোজা এইদিকে এটা, আর এইদিকে 3-এর সোজা 318, তাহলে এই সোজা মানগুলো বাদ। তাহলে এইদিকে আমাদের যদি বাদ দিই তাহলে কি থাকছে লক্ষ্য করেন, উপরে থাকছে 25 আর নিচে থাকছে 67। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে যা থাকবে আমরা সেটি হুবহু উঠিয়ে দেবো। তাহলে 2567, তাহলে লক্ষ্য করেন একইভাবে 2567 উঠিয়ে দিয়েছি, আগে যেভাবে উঠাচ্ছিলাম সেটি উঠিয়ে দিয়েছি। এবার পরের মানটা অর্থাৎ 3-এর পরে A22 এর অবস্থান কি ছিল চলুন দেখি। তাহলে 3-এর পরের মান কোনটা, 1। তাহলে এবার 1-এর বরাবর সারি কলম বাদ। তাহলে 1-এর বরাবর যদি সারি এবং কলম আমরা বাদ দিই তাহলে আমাদের কি থাকছে, উপরে লক্ষ্য করেন থাকছে 4 আর 5, আর নিচে একদম নিচে লক্ষ্য করেন 9 আর 7। জাস্ট আপনারা পরীক্ষার খাতায় আমার আঙুল দিয়ে যদি বুঝতে অসুবিধা হয় 2টা কলম ব্যবহার করতে পারেন, এভাবে কলম দিয়ে করতে পারেন। তাহলে আমাদের থাকছে উপরে 4 এবং 5 আর নিচে থাকছে 9 আর 7। চলুন বসিয়ে দেবো সেটি। তাহলে সেমভাবে উঠিয়ে নিয়েছি 4, 5, 9, 7। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার এর পরের যে মানটা সেটি আমাদেরকে এখানে ওঠাতে হবে। পরের মানটি কী ছিল, পরের মানটি ছিল A23, অর্থাৎ 1-এর পরে 8। তাহলে 8-এর বরাবর সারি কলম বাদ দিয়ে দেন। তাহলে এখানে আমরা সারি কলম বাদ দিলে আমাদের উপরে থাকবে 4296, যা আছে সেটি আমরা বসিয়ে দেবো। তাহলে 4296 চলুন আমরা বসিয়ে দিই ওখানে। তাহলে লক্ষ্য করেন আমি এখানে বসিয়ে দিয়েছি 4296 একইভাবে। তাহলে 3টা 6টা পেয়ে গেছি, আর বাকি লাস্টের লাইনের যে 3টা রয়েছে সেটি বসাতে হবে। চলুন তার জন্য আমরা দেখি পরের মান A31। তাহলে 31 কোথায়, 8-এর পরে আছে 9, তাহলে 9-এর বরাবর সারি কলাম বাদ। তাহলে লক্ষ্য করেন 9-এর সোজা, অর্থাৎ এদিকে সোজা এদিকে সোজাগুলো বাদ দেবো। তাহলে এদিকে সোজা বাদ দিলাম, এদিকে সোজা বাদ দিলাম, থাকে আমাদের 2518। জাস্ট আমরা বসিয়ে দেবো। তাহলে জাস্ট আমরা বসিয়ে দিয়েছি 2518 ছিল, জাস্ট সেটি বসিয়ে দিয়েছি। তাহলে পরের মান, এর পরের মানটা কী ছিল চলুন দেখি। তাহলে 6-এর বরাবর সারি কলাম বাদ দিয়ে দেন। তাহলে এই যে 6 আর এদিকে সারি কলাম বাদ, অর্থাৎ নিচের লাইনটা বাদ, থাকছে আমাদের কি 4538। জাস্ট আমরা বসিয়ে দেবো। তাহলে 4538 উঠিয়ে দিয়েছি আমরা সেমভাবে। আর একটি মান আমাদের বাকি রয়েছে, 8টি হয়েছে, লাস্টের যে মান সেটি আমরা বসাবো। তাহলে লক্ষ্য করেন সর্বশেষ মান A33, 7, অর্থাৎ 7 বরাবর সারি কলাম বাদ। তাহলে থাকে আমাদের কি 4231। জাস্ট আমরা বসিয়ে দেবো। তাহলে আমরা জাস্ট উঠিয়ে নিয়েছি 4231। তাহলে 9টা মান আমরা পেয়ে গেছি। পুরোটা যেটি পেলেন থার্ড ব্র্যাকেটের ভিতর আবদ্ধ করে দেবেন, পুরোটা মানটাকে থার্ড ব্র্যাকেটের ভিতর। এখন এখানে কিছু মাইনাস প্লাসের বিষয় রয়েছে। এখানে 2টা পদ্ধতিতে মাইনাস প্লাস দেওয়া যায়। আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এর যে বেস A11, অর্থাৎ A11-এর যে পাওয়ার 1 আর 1, লক্ষণীয় বিষয় 1 আর 1 যদি যোগ করি আমরা হয় হচ্ছে 2। তাহলে এখানে এটা একটি সিস্টেম, যদি কোনো সংখ্যার A11 অর্থাৎ নামকরণের সংখ্যাগুলো বেসগুলো যোগ করে যদি মানে জোড় চিহ্ন হয়, জোড় হয়, তাহলে সেখানে প্লাস আর বিজোড়। যেমন এটি লক্ষ্য করেন এটির পরিচয় A12, তাহলে এর 1 আর 2 যোগ করলে হয় আমাদের 3, তাহলে 3 নিশ্চয়ই বিজোড়, বিজোড় হলে হবে মাইনাস। এখানে তেমনইভাবে A13, তাহলে A13 3 আর 1 যোগ করলে হয় 4, তাহলে নিশ্চয়ই আমাদের জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা হলে আমাদের হবে হচ্ছে প্লাস। আরেকটি সহজ সিস্টেম রয়েছে, এভাবে আপনারা 9টি করতে পারেন। আরেকটি সহজ পদ্ধতি রয়েছে, সেটি আপনাদেরকে দেখাবো। স্টার্টিং প্লাস মাইনাস, অর্থাৎ প্রথমটা প্লাস দ্বারা শুরু করবেন, প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, পরেরটা প্লাস। এখন এই দিক থেকে এই দিক থেকে না, এই দিক থেকে আপনাদের ঘুরতে হবে। তাহলে এই দিক থেকে যদি আমরা ঘুরি এটা হবে আমাদের কত, এখানে আমরা প্লাস দিয়ে শেষ করেছি, এটি মাইনাস,
এটি প্লাস এবং এটি মাইনাস। এখন এই দিক থেকে গেলাম, এই দিক থেকে আসবো, আবার এই দিক থেকে যাব, অর্থাৎ প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস, এখানে হচ্ছে প্লাস। তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, অর্থাৎ প্লাস দ্বারা শুরু করেছিলাম, প্লাস দিয়ে শেষ হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে প্লাস মাইনাস দেওয়াটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার এটাকে সিম্পলি আমাদের যে নির্ণায়কে আমরা যেভাবে আর গুণন করেছিলাম সেটিকে সিম্পলি বসিয়ে দেবো। আপনাদের যদি বুঝতে সুবিধা হয় আমি একটু ডিটেলসে করে দিচ্ছি। তাহলে প্রথমে যে প্লাসটা রেখে দিলাম, তাহলে এটিকে আমরা আর গুণন করলে 7 একে 7। এবার আমি আপনাদেরকে বলেছি যখনই আমরা আর গুণন করব দ্বিতীয় মানের আগে অবশ্যই সূত্রের একটি মাইনাস কার্যকর। তাহলে 6 48 মাইনাস 48, তাহলে এটিকে ব্র্যাকেটে রাখলাম, প্লাসটা বাইরে রয়েছে, প্লাসটা থাক। তেমনইভাবে এখানেও মাইনাসটা রেখে দিলাম, তাহলে 3 7 21 ব্র্যাকেট, দ্বিতীয় মানের আগে অবশ্যই সূত্রের একটি মাইনাস কার্যকর, তাহলে মাইনাস 8 9 72। তেমনইভাবে পরেরটা প্লাস রেখে দিলাম, তাহলে 3 6 18 18, দ্বিতীয় মানের আগে অবশ্যই সূত্রের মাইনাস, তাহলে 9 একে 9, এটি ব্র্যাকেটে রেখে দিলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে পরেরটা এবার লক্ষ্য করেন, এখানে মাইনাসটা রেখে দেন, তাহলে প্রথম মান 7 দোকানে 14, দ্বিতীয় মানের আগে সূত্রের একটি মাইনাস, তাহলে মাইনাস 30, এখানে প্লাস প্লাস রেখে দেন, তাহলে প্রথম মান 4 7 28, আর দ্বিতীয় মান 5 9 45, যেহেতু মাইনাস সূত্রের দ্বিতীয় মানের আগে, পরের মান মাইনাস 4 6 24 আর মাইনাস 18। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে একইভাবে তৃতীয় মানটা প্লাস এখানে দিয়ে দিলাম, 8 দোকানে 16, অর্থাৎ এইদিকে 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 মাইনাস, দ্বিতীয় মানের আগে এখানে 5। তেমনি একইভাবে সূত্র মাইনাসটা। আচ্ছা, তাহলে বন্ধুরা এটি আপনারা বুঝতে পেরেছেন আশা করছি। প্লাস অর্থাৎ এটি আমাদের 8 দোকানে 16 আর মাইনাস 5 একে 5, পরের মান মাইনাস, তাহলে 4 8 32, দ্বিতীয় মানের আগে সূত্রে নিশ্চয়ই মাইনাস, তাহলে মাইনাস 15, আর পরের প্লাস রেখে দিলাম, তাহলে এটি গুণ করলে 4 একে 4 মাইনাস 3 দোকানে 6। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এটি পুরোটাকে থার্ড ব্র্যাকেটের ভিতর আবদ্ধ করে দিলাম, এটি আপনাদেরকে বুঝতে হবে, তাহলে আমাদের এটি কমপ্লিট হয়ে যাবে। এখন চলুন সিম্পলি ব্র্যাকেটের কাজ করে যোগ বিয়োগ করে দেব। তাহলে আমাদের প্লাসটার আগে ব্র্যাকেটের কাজ, তাহলে 7 থেকে যদি আমরা মাইনাস 48 বাদ দিই আমাদের থাকে হচ্ছে মাইনাস 41, তাহলে মাইনাস আর প্লাসে আমরা গুণ করলে হয় মাইনাস, তাহলে মাইনাস 41 আমরা বসিয়ে দিয়েছি সিম্পলি। তাহলে 21 থেকে আমরা যদি 72 বাদ দিই, অর্থাৎ প্লাস 21 থেকে মাইনাস 72 বাদ দিলে আমাদের থাকে হচ্ছে 51, মাইনাস 51, তাহলে মাইনাস 51, এই মাইনাস আর এই মাইনাস, তাহলে হচ্ছে আমাদের প্লাস 51। এখানে প্লাস দেওয়ার দরকার নেই, বা আপনারা যদি মনে করেন দেবো দিতে পারেন। তাহলে পরেরটা দেখেন, সিম্পলি 18 থেকে 9 বাদ দিলে 9, আর এখানে প্লাস 9 থাকছে, প্লাস 9 আর প্লাস 9 সেটা 9 থেকে যায়। এখানে দেখেন 14 থেকে 30 বাদ দিলে আমাদের থাকে হচ্ছে মাইনাস 16, তাহলে মাইনাস 16 সাথে যদি এর মাইনাসটা গুণ অবস্থায়, তাহলে মাইনাস 16 আর মাইনাস 16, মাইনাস আর মাইনাস 16 গুণ করলে আমাদের হয়ে যায় প্লাস 16। তেমনি একইভাবে 28 থেকে যদি আমরা 45 বাদ দিই আমাদের থাকে হচ্ছে 17, তাহলে 17 থেকে আমাদের 17টা মাইনাস থাকে, তাহলে মাইনাস আর এই প্লাসে মাইনাস 17। আর এখানে লক্ষ্য করেন 24 থেকে 18 বাদ দিলে 6, আর যেহেতু আমাদের প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস 6। তেমনি একইভাবে পরের মানটা দেখেন, 16 থেকে 5 বাদ দিলে 11, তাহলে পরে লক্ষ্য করেন 16 থেকে 5 বাদ দিলে 11, প্লাস 11, প্লাস 11 প্লাস 11 থেকে যায়। 32 থেকে 15 বাদ, তাহলে 32 থেকে 15 বাদ দিলে আমাদের থাকে 17, তাহলে প্লাস 17 থাকে, তাহলে প্লাসে মাইনাস মাইনাস 17। আর এখানে 4 থেকে 6 বাদ দিলে আমাদের মাইনাস 2, মাইনাস 2 এর সাথে যদি আমরা প্লাস দিয়ে গুণ করি মাইনাস 2, এদিকে থার্ড ব্র্যাকেট। এটি আপনাদের যদি বুঝতে অসুবিধার সৃষ্টি হয় তাহলে আপনাদের আরেকটি সিস্টেম বলে দিচ্ছি, প্লাসগুলো রেখে দেবেন, প্লাসগুলো রেখে এই 7 থেকে 41টা বিয়োগ করে দেবেন, তাহলে 7 থেকে 48 বাদ দিলে আমাদের থাকে মাইনাস 41, এটাকে ব্র্যাকেটের ভিতর রাখবেন, ব্র্যাকেটের ভিতরে রেখে অর্থাৎ প্লাস এবং মাইনাস শেষ তখন গুণ করবেন। অর্থাৎ আপনাদের আমি এটাকে একবারে করে দিয়েছি, তখন আপনাদের এই লাইনটার আগে আরেকটি লাইন আসবে, সেই ক্ষেত্রে সুবিধা। তাহলে এই ছিল আমাদের কোফ্যাক্টর স্টেপ 2 এর কাজ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। চলুন এবার যাবো আমরা স্টেপ 3 বা ধাপ 3-এ। তাহলে আমাদের স্টেপ 3 বা বাংলায় লিখলে আপনারা লিখতে পারেন ধাপ 3। স্টেপ 3 এর কাজ, এটাকে আমি বাংলায় লিখেছি এ এর সংযুক্ত ম্যাট্রিক্স, আপনারা ইংরেজিতে লিখতে পারেন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ, আপনারা বাংলায় লিখতে পারেন সুবিধার জন্য।
তাহলে এটির কাজ কি, এটি কিভাবে নির্ণয় করতে হয়, সংযুক্ত ম্যাট্রিক্স নির্ণয়ের সিস্টেম আমি আপনাদেরকে পূর্বেও শিখিয়েছি, পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন মৌলিক বিষয়টি। তাহলে এক্ষেত্রে সহজ বিষয় হচ্ছে আমাদের যে এর আগের যে স্টেপ 2তে যে মানটা পেলাম সেই মানটার যে সারি এবং কলাম পেয়েছি, সারিগুলোকে কলাম বা কলামগুলোকে সারিতে রূপান্তর করে দিলেই আমাদের কাজ সংযুক্ত ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে লক্ষ্য করেন এখানে আমরা পেয়েছিলাম স্টেপ 2 শেষ পর্যায়ে, তাহলে এখানে পেয়েছিলাম এটি কলাম, এটি একটি কলাম, এটি একটি কলাম, বা এটিকে একটি সারি, পাশাপাশি যে মানগুলো রয়েছে তাহলে আমরা রূপান্তর করব। তাহলে 41, 16 আর 11 এটা কলামে ছিল, এটাকে আমরা সারিতে রূপান্তর করে দেব। তাহলে 41, 16 আর 11 এখন কলামে ছিল, এখন আমরা সারিতে লিখব। চলুন ওখানে লিখি। তাহলে -41, 16 আর 11, তাহলে এখানে আমরা লিখলে কলামে ছিল, এখন আমরা সারিতে লিখে দেবো -41, 16 আর 11, অর্থাৎ ওটি কলাম ছিল, এটি সারিতে রূপান্তর করে দিয়েছি। তাহলে দ্বিতীয়টা দেখি। তাহলে প্রথম কলামটা রূপান্তর করেছি, এবার দ্বিতীয় কলামটা 51, -17, -17 এটা কলামে ছিল, এখন সারিতে রূপান্তর করে দেবো। একইভাবে আপনারা সারিটাকে কলাম করতে পারেন। আমরা কলামটাকে যেহেতু সারি করছি, দ্বিতীয় কলামটা সারি করব। তাহলে আমাদের দ্বিতীয় কলামটা -51, -17, -17 বসিয়ে দিই। 51, -17, -17, তাহলে পরের শেষের কলাম 9, -6 আর -2, অর্থাৎ এদিকে আমাদের রয়েছে কলামে, এদিকে আমরা সারিতে বসিয়ে দেবো। তাহলে সারিতে বসিয়ে দিই। তাহলে আমাদের 9, -6, -2, তাহলে এটিকে আমরা থার্ড ব্র্যাকেটের ভিতর আবদ্ধ করে দেবো। তাহলে এই ছিল আমাদের স্টেপ 3 এর কাজ, অর্থাৎ স্টেপ 3 সংযুক্ত ম্যাট্রিক্সটা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে স্টেপ 3 আমাদের শেষ। স্টেপ 4 বা বাংলায় আপনারা লিখতে পারেন ধাপ 4। তাহলে ধাপ 4 একটি স্টেপ 4 একটি সূত্র রয়েছে, সেই সূত্রটা আমাদেরকে জানতে হবে। 1/a নির্ণায়ক এ এর সংযুক্ত ম্যাট্রিক্স, বা আপনারা ব্র্যাকেটে লিখতে পারেন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ। এটি একটি সূত্র আপনাদেরকে মনে রাখতে হবে ব্র্যাকেটে, অর্থাৎ 1/a নির্ণায়ক। তাহলে এটিকে সূত্র আকারে আমরা যদি 1 রাখলাম উপরে, এ নির্ণায়কের মান আমরা কত পেয়েছিলাম সেটি আপনাদেরকে জানতে হবে। এ নির্ণায়ক আমরা পেয়েছিলাম প্রথম ধাপে। চলুন কি ছিল আমরা দেখি। তাহলে লক্ষ্য করেন এই যে এ নির্ণায়ক পেয়েছিলাম কত, -17, জাস্ট এটি ওখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে -17 আমরা বসিয়ে দিলাম। আর এ এর সংযুক্ত ম্যাট্রিক্স বলতে কোথায় পেলাম, এই যে আমরা সংযুক্ত ম্যাট্রিক্স স্টেপ 3তে যে মানটি পেলাম সেটি এখানে বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিই -41, 16, এখানে 11, দ্বিতীয় সারিতে 51, -17, পরের লাইনে -9, -6, -2, এটিকে থার্ড ব্র্যাকেট। জাস্ট এটি আমাদের সূত্র। এখন দেখেন এটি আপনারা এর সাথে গুণ অবস্থায়ও বলতে পারেন, ভাগ অবস্থায়ও বলতে পারেন। এখন সহজ সিস্টেম আপনাদেরকে বলে দিই, অর্থাৎ এটা সবসময় উপরে সবসময় 1 থাকবে, যেহেতু সূত্রের 1, এর তো আর কখনো 2 বা 3 হওয়ার সম্ভাবনা নেই। এই জন্য আপনাদের সহজ পদ্ধতি হচ্ছে, মনে করবেন এই যে 41টা এর সাথে ভাগ অবস্থায়, তাহলে 41 ভাগ 17, যেহেতু একের সাথে 41 গুণ করলে 41 থেকে যায়, তাহলে 41 ভাগ 17, এভাবে প্রত্যেকটা মানকে ভাগ করে বসিয়ে দেবেন। তাহলে -41কে যদি আমরা -17 দ্বারা ভাগ করি, অর্থাৎ মনে করবেন এই 41টা এখানে 1টা নেই, এখানে আছে 41/-17, তাহলে উপরের মাইনাস এই মাইনাস কেটে যায়, তাহলে ভাগ করলে আমাদের হবে হচ্ছে 2.41। একইভাবে তাহলে আমরা 41/17 এটি ভাগ করে বের করে নিয়েছি। এখন 41-এর পরে কত, তাহলে এবার এভাবে পরে পরে মান করব। তাহলে এবার মনে করব 16 ভাগ 17, অর্থাৎ উপরে 16 নিচে -17, তাহলে এখন তো আর মাইনাস নেই, তাহলে আর তো কাটতেছে না, তাহলে উপরের মাইনাস নিচের উপরে প্লাস নিচে মাইনাস দ্বারা ভাগ করলে আমাদের আসবে হচ্ছে 16 ভাগ 17 -0.94। তাহলে এটির পর 11 আমাদের এখানে, অর্থাৎ এটি এর সাথে গুণ অবস্থায়, তাহলে আমরা গুণ করে দিলাম। একের সাথে যদি 11 গুণ করে দিই 11/17, যেহেতু 11 তো আর মাইনাস না প্লাস, 11/-17 ভাগ করলে আসবে আমাদের -0.65। একইভাবে 51/17, অর্থাৎ প্রত্যেকটা মানের সাথে ভাগ হয়ে যাবে। তাহলে 51/-17, তাহলে আসবে কত আমাদের -3। তাহলে এবার 17 -17 আর এখানে -17, তাহলে 1, যেহেতু মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, এখানে -17 এখানে -17, তাহলে এটিও 1। তাহলে আমাদের সর্বশেষ লাইনের যে মানটা রয়েছে সারিতে, তাহলে 9/17, তাহলে এটি প্লাস এটি মাইনাস, তাহলে ভাগ করলে হচ্ছে আমাদের -53, তাহলে এটি আমাদের -53
এবার এখানে লক্ষ্য করেন -6/-17, তাহলে এটি ভাগ করলে আসবে মাইনাস মাইনাস কেটে গিয়ে প্লাস হয়ে যাবে -0.35, আর সর্বশেষ -2/-17, তাহলে এটি ভাগ করলে মাইনাস মাইনাস কেটে যাবে প্লাস হয়ে যাবে 0.12, তাহলে এটিকে থার্ড ব্র্যাকেট, অর্থাৎ সর্বশেষ আমাদের ছিল এই ইনভার্স নির্ণয় করা, তাহলে এটি হচ্ছে আমাদের এই ইনভার্স বা এটিই হলো বিপরীত ম্যাট্রিক্স। এই 4টা ধাপ আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, যেহেতু আমাদের অধিকাংশ কাজই বিপরীত ম্যাট্রিক্স নিয়ে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কারো সমস্যা থেকে থাকে কমেন্টে জানাবেন, সমাধান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। এবং আমার ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার পাশেই থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।